তো বলতে বলতে আজকে হচ্ছে ১৩ তারিখ, মানে হচ্ছে আমি কক্সবাজার এসছে প্রায় এক সপ্তাহের মতো হয়ে গেছে। তো এই এক সপ্তাহে অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি, আর চেষ্টা করব আরও যতদিন থাকি, যেহেতু ২ মাসের জন্য আমাকে এখানে আসতে হয়েছে। তো আশা করব যে এখানে যেই কয়দিন থাকি সেই কয়দিন কিছু নতুন কিছু শেখার চেষ্টা করব। তো আজকে চলে এসেছি হচ্ছে একবারে আমাদের অফিসের পিছনে। আমাদের অফিসের পিছনে হচ্ছে হিলটপ যে সার্কিট হাউসটার, তার হচ্ছে একটা অংশ। আর আমি গত ভিডিওতে দেখিয়েছি যে হিলটপ সার্কিট হাউসটা কীরকম দেখতে। তো এটা হচ্ছে এখানে এখন নেভিরা হচ্ছে থাকে, বাংলাদেশ নেভি হচ্ছে এখানে দায়িত্বে আছে, তাদেরই জায়গা। আর এখানে একটা ওপরে জায়গা আছে, সেটা হচ্ছে লাইট হাউসটার কাজটা আশা করি অনেকে বুঝবেন বললে। সেটা হচ্ছে লাইট হাউসের কাজ হচ্ছে যখন নাকি সারা রাত এখানে লাইট জ্বলে, আর লাইটটা হচ্ছে এরকম পাওয়ারফুল যেটা সারা রাত ভোর ঘুরে ঘুরে জ্বলতে থাকে এবং হচ্ছে খুবই পাওয়ারফুল। আর যার কারণে সমুদ্র থেকে যখন নাকি কোনো জাহাজ যাতায়াত করে তখন এই লাইট হাউসটাকে মানে ফলো করেই হচ্ছে মানুষজন তার পথ ধরে মানে চলে আর কি। তো যাই হোক, এই লাইট হাউসটার কাজটা মূলত এটাই। আর এখান থেকে সমুদ্র যেহেতু ৫-৭ মিনিটের পথ, তো সেই কারণে এখান থেকে খুব সুন্দর দেখা যায় লাইট হাউসটা সমুদ্র থেকে। তো যাই হোক, লাইট হাউসটার কাজ হচ্ছে এরকম। আর লাইট হাউসের মধ্যে ডিউটিরত অবস্থা থাকে হচ্ছে বাংলাদেশ নেভি, তারাই মূলত এখানে মেনটেন করে এগুলো। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটু পাহাড়ের উপরে যেহেতু, আর খুবই মানে ঢালু। তো ঢালু হওয়ার কারণে নিচ থেকে যখন উপরে উঠছিলাম, একটু প্রেশার দিতে হচ্ছিল পায়ের মধ্যে। আমি যেহেতু এরকম ঢালু পথের মধ্যে হেঁটে অভ্যস্ত না, আর আমরা হচ্ছে পাহাড়ে একেবারেই নতুন মানুষ, কারণ আমরা সমতলের মানুষ হিসেবে আমরা পাহাড়ে একবারে নতুন আমরা। তো সেই কারণে হচ্ছে আমাকে একটু উঠতে একটু সমস্যা মানে ফিল করছিল আমার। তো আমার কাছে জিনিসটা খুবই মানে এনজয়েবল লাগছিল, কারণ হচ্ছে এরকম রাস্তা আমরা সচরাচর পাই না। আর এখন যেহেতু পেয়েছি, তো একটু সমস্যা হলো, এটাই আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স। তো যাই হোক, কথা বলতে বলতে একটু উপরে চলে এসছে, তো দেখাই আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে। আর এগুলি আসলে আপনাদেরকে দেওয়া, আপনারা দেখেন বা না দেখেন, এটা আমার জন্য আসলে স্মৃতি বয়ে রাখবে সারা জীবন। যদি চ্যানেলটা আমার ঠিকঠাক থাকে তাহলে আমি যখনই সময় পাবো এগুলো দেখার চেষ্টা করব। তো খুবই সুন্দর আসলে পরিবেশ। আর বাংলাদেশ নেভি যেহেতু এটা মেনটেন করছে সেই কারণে হয়তো আরও সুন্দর লাগছে। যদি না সাধারণ মানুষ এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্ব থাকতো, তাহলে তারা অনেক ঝামেলা করে রাখতো, মানে অনেক নোংরা অপরিষ্কার রেখে তারপরে এগুলো নষ্ট করতো আর কি। তো যাই হোক, পরিবেশ এখন অনেক সুন্দর। আর এটা যেহেতু একেবারেই পাহাড়ের ওপরে, আমার কক্সবাজার আসার আগে এই ধারণাটা ছিল না, কারণ আমি মনে করেছিলাম পার্বত্য ৩ জেলা মানে হচ্ছে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, তো সেইগুলো মনে হয় পাহাড়ের ওপরে হবে। কিন্তু আমি এখানে এসে একবারেই ভুল প্রমাণিত হলাম। সেটা হচ্ছে কক্সবাজার শহরটাও একেবারে পাহাড়ের উপরে, মানে হচ্ছে পাহাড়গুলো কেটে কেটে মানুষের বিল্ডিং, পাহাড়গুলো কেটে কেটে সরকারি অফিসগুলো। কারণ সমতলে যেই সরকারি অফিসগুলো আছে, পাহাড়ে এই কক্সবাজার বা হচ্ছে ৩ পার্বত্য চট্টগ্রাম যে জেলাগুলো আছে, সেখানে কিন্তু আরও বেশি পরিমাণ সরকারি অফিস আদালত এগুলো আরও বেশি পরিমাণে আছে, আর বিভিন্ন সংস্থা তো আছেই। আর এই কক্সবাজার মেন শহরটাও কিন্তু আপনার ওই পাহাড় কেটে কেটে তৈরি করা হয়েছে। সব জায়গায় আপনি দেখবেন একটু উঁচু একটু নিচু, একটু উঁচু একটু নিচু, কোথাও সমতল কোথাও পাহাড়, তো দেখাই যায়। আর হচ্ছে দেখতেই পাচ্ছেন ওই যে মাথায় একটু একটু করে পাহাড় দেখা যাচ্ছে, লাল মাটি। আর এগুলোই হচ্ছে পুরো শহরটাতে একটু একটু করে দেখা যায় মাথা। আর এর পা ঘেঁষে এবং হচ্ছে এর যে চারপাশে কিন্তু বিভিন্ন ছোট ছোট ঝুপড়ি করে মানুষজন থাকে এখনও, যদিও এগুলো অবৈধ, কারণ হচ্ছে তারপরেও কিছু করার নেই আসলে। মানুষজন, বাংলাদেশের মানুষ এখনও অনেক মানুষ আছে গরিব, তারা হয়তো ভালো নিজস্ব জায়গা নেই। আর অনেকেই এরকম আছে যারা ফ্রড, যারা নিজস্ব জায়গা থাকার পরেও এখানে থাকে, হয়তো কোনো না কোনো সুযোগ সুবিধা আছে বিধায় হয়তো থাকছে আর কি। তো যাই হোক, পাহাড় থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। আর আমি যেহেতু একবারে নতুন, তা আমার সাথে যে আমার বড় ভাই আসছে, তাকেও দেখাচ্ছি এবং হচ্ছে সেও আমাকে বিভিন্ন জিনিস পরিচয় করে দিচ্ছে, কারণ হচ্ছে উনি এর আগে ৫-৭ বছর এখানে মানে চাকরি করেছে, যার কারণে উনি মোটামুটি সমস্ত কিছুই চিনে। আর আমার কাছে তো জিনিসগুলো একেবারেই নতুন। তো এখন অনেক ঘোরাঘুরি করলাম। আর মানে নেভির যে সেন্ট্রি ডিউটিটা আছে, ওখান থেকে একটু সামনে গেলে লাইট হাউসটা পড়ে, তো আমাদেরকে যেতে দিল না। এর মানে সবচেয়ে বড় কারণ হচ্ছে, যেহেতু আমরা বলিনি আমরা কোন পোস্টে চাকরি করি বা কোথায় চাকরি করি, তো সেই কারণে আমাদেরকে ভিতরে যেতে দিল না। তো যাই হোক, এখান থেকে নেমে চলে আসলাম হচ্ছে একটু সুগন্ধা বিচে যাওয়ার উদ্দেশ্যে। সেখানে আমার একজন পরিচিত মানুষ এসছে, তার সাথে দেখা করার জন্য। তো সমুদ্র তো যাব না, কিন্তু ওনাকে রিসিভ করতে হবে আর কি। তো
কক্সবাজার শহরটা কিন্তু অনেক সুন্দর আসলে, মানে বিলাসবহুল শহর ঠিক আছে, কিছু কিছু জায়গায় অপরিষ্কারও আছে, কিন্তু এমনিতে আমার কাছে বেশ পছন্দ হয়েছে। যদিও আমি 2 মাসের জন্য এসেছি, আমার কাছে সব কিছুই নতুন, তারপর আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যার পরে এখনও মানে বিচের মধ্যে আসি নাই, তো আসার পরে আমি অনেক কিছু নতুন নতুন জিনিস দেখলাম। আর আজকে আবহাওয়া অধিদপ্তরে মোটামুটি আভাস দিয়ে দিয়েছে যে আগামী 4 থেকে 5 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো সেই কারণে দেখা যায় একটু আবহাওয়া খারাপ, আর এটা সমুদ্রের মধ্যে এর প্রভাব পড়েছে। ঢেউ অনেক বেশি বেড়ে গেছে এবং হচ্ছে ঢেউয়ের শব্দ প্রচুর, আর পানি পুরোপুরি উত্তাল অবস্থা। তো যেই কারণে মোটামুটি এখন নামতে নিষেধ করা হয়েছে সমুদ্রের মধ্যে। তো যাই হোক, আমরা তো নামবো না, আমরা তো জাস্ট দেখার জন্য এসেছি। আর এখন অনেক মানুষ আসলে দোকানপাট দিয়ে ঘিরে রেখেছে, কারণ হচ্ছে অনেকেই সন্ধ্যার পরে শহরটাকে দেখার চেষ্টা করে। তো সন্ধ্যার পরে নাকি কক্সবাজার শহরটা অনেক সুন্দর হয়ে যায়। তো আমরা তো সেই উদ্দেশ্যে এসেছি। বাজার কাটা যাবেন কেন? কোন বিশ্বাস আপনাকে চিনি, কোন বিশ্বাস সবাই চিনি আপনাদের। ওইটা মনে হয় জাহাজ, ওই একটা জাহাজ। রাত করে দেখে আরো অনেক আমি তো থাকলে বেশি ভালো হইতাম। চলে যাবেন?